হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়ে থাকে। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন। দরগা শরীফটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যবহার করা হয় না। এ কারণে দরগা হেফাজতকারীরাই ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে। অনেক সময় দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য। তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য রাখতে হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরে পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে ওযুর ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরে প্রায় ৭০০-র বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েকশতে দাঁড়িয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও এর আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে বিখ্যাত। সিলেটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর বধ করে না বা শিকার করে না কিংবা কেউ খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকা খচিত ছোট্ট একটি ঘর রয়েছে। এটি হযরত শাহজালালের চিল্লাখানা। স্থানটি মাত্র ২ ফুট চওড়া। কথিত আছে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই চিল্লাখানায় জীবনের ২৩টি বছর আরাধনায় কাটিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। তার ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট এবং বাটি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। দরগার দক্ষিণ দিকে দরগা মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে। এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাঁ দিকে বাড়িটি মুফতি নাজিমুদ্দিন আহমেদের। এই বাড়িতে হযরত শাহজালালের তলোয়ার ও খড়ম সংরক্ষিত আছে। প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগার মোতোয়াল্লির বাড়িতে। এগুলো দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমে। বাংলাদেশে ঐতিহ্যবাহী কতগুলো দর্শনীয় স্থানের মধ্যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অন্যতম।